গরিব সাহাবী নবীর কথা মতো ওসমানের কাছে সন্ধ্যার সময় গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরের মধ্যে যে বাতি জ্বলে, ওই বাতির শোলটা টাইনা টাইনা ওসমান গনি আলো কমাইতেছে। মানে আলো একটু বেশি হয়েছে, নিচের শোলটা টাইনা টাইনা আলো কমাচ্ছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন শৈলটা টাইনা আলো কমাই নাই, তো কৃপণের কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ নবী বলতেছে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর বলার তো পরিবেশই পেলাম না। আল্লাহ রাসূল বলে, তাহলে আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব মানুষটা ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাটা খোটায়া খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে থাক করতো, আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম। এত কৃপণের কৃপণ, সামান্য তুলাটার লোভ সামলাবার পারে না, এ কোনোদিন দান করবে না। জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যার কবরটা পাবেন, সর্বপ্রথম যেই সাহাবীর কবর, ওই কবরটা হলো ওসমান গনির কবর। ছোট্ট একটা পাথরের মধ্যে খোদাই করে ছোট্ট করে লেখা আছে ওসমান গনি। ওসমান গনি। আরে নবীর কাছে সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হলে কিছুই খাইনি, হুজুর একটু আমাকে খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, কিন্তু আপনার মতন এত ক্ষুধার্ত না। এই বলে সাহাবী যখন চলে যায়, নবী পিছন থেকে ডাকতে বলে, আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলে, আমি কিছুই দিবার পারলাম না, আমি দিবার না পারলে কি হবে, তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে যাও। গরিব সাহাবী নবীর কথা মতো ওসমানের কাছে সন্ধ্যার সময় গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরের মধ্যে যে বাতি জ্বলে, ওই বাতির শোলটা টাইনা টাইনা ওসমান গনি আলো কমাইতেছে। মানে আলো একটু বেশি হয়েছে, নিচের শোলটা টাইনা টাইনা আলো কমাচ্ছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন শৈলটা টাইনা আলো কমাই নাই, তো কৃপণের কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ নবী বলতেছে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর বলার তো পরিবেশই পেলাম না। আল্লাহ রাসূল বলে, তাহলে আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব মানুষটা ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাটা খোটায়া খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে থাক করতো, আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম। এত কৃপণের কৃপণ, সামান্য তুলাটার লোভ সামলাবার পারে না, এ কোনোদিন দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? রাসূল বলে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর বলার পরিবেশ পাইনি। আল্লাহ রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে বসে আছে। গরিব সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখে তার কোষার মধ্যে, কোলের মধ্যে একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজেই সেনাটা সেলাই করবে, কিন্তু বিপদ হলো সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। একটু চোখের পাওয়ার কম হচ্ছে, কারণ সর্বপ্রথম এই দুনিয়াতে যে নিজের হাতে কোরআন শরীফ লিখেছে তার নাম হলো ওসমান গনি। ধরে কর না সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ কোন। কারণ এখনো এখনো সেই কোরআনটা মদিনার মিউজিয়ামের মধ্যে আছে। মসজিদ নববীর নিচতলা হচ্ছে মদিনা মিউজিয়াম, বুঝছেন? ওই মিউজিয়ামের মধ্যে ওসমান গনি নিজের লেখা, নিজের হাতের লেখা কোরআনটা আয়নাতে বেঁধে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু একটা কষ্টের কথা হলো, ওই কোরআনের মধ্যে রক্ত লেগে আছে। ওসমান গনি যখন কোরআন শরীফ পড়তো, কতগুলো শত্রু
পিছন দিক থেকে তাকে আক্রমণ করে হত্যা করে। ওই যে দেহের রক্তগুলা কোরআনের মধ্যে লেগে আছে, আয়নাতে বেঁধে রাখছে। বাজান 1400 বছর পরে এক ডাক্তার আয়না ফাইটা যখন গেছে, ওই রক্ত পরীক্ষা করে দেখে একটা জীবিত মানুষের রক্তে যেরকম হিমোগ্লোবিন থাকে, ওই রক্তে এখনো সেই পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তারা মরে না, তারা জীবিত। জোরে কর না সুবহানাল্লাহ। তো এখন চোখের পাওয়ার কমে গেছে, সুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। সুঁই ধরছে এরকম, কিন্তু সুতা এই দিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়। গরিব মনে মনে কয় কিপটার কিপটা। আমাদের বগুড়ার ভাষা কিরপন মানুষ কিপটা কয়, আপনারা কি কন? কিপটার কিপটা। ইচ্ছা করলে হাজার পাঞ্জাবি তৈরি করবার পারবে, আর দর্জিরে দিলেই তো সেলাই করা দিবে। নিজে এমন কৃপণের কৃপণ, এখন সেলাই করবা, তোমার চোখের পাওয়ার কম, এখন সুঁয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবা? গরিব বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে বলো, ওসমান ভাই, যেই কথা ওসমান ভাই, ওসমান গনি চমকে উঠে সালাম দেওয়ালে, ভাইজান আমার একটা উপকার করে দেন। বলে কি উপকার? বলে এই সুঁয়ের মধ্যে সুতাটা একটু ঢুকায় দেন। গরিব যখন সুঁয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, ওসমান গনি খপ করে গরিবের হাতটা ধরে বলে, ভাইজান এই যে আমার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্যে সুঁয়ের মধ্যে সুতা ঢুকাই দিলেন, এর বিনিময় হিসাবে আপনি কি নেবেন? গরিব বলতে হাতটা খালি ছাড়েন। কারণ মনে মনে চিন্তা করে, পর পর 3 বার যা দেখছি, এর মতন কিরবন কি দিবে, হাতটা ছাড়া দেন। ওসমান গনি বলে না, কি নিবেন আগে বলেন। গরিব বলে আমার কিছুই দরকার নাই, হাতটা ছাড়া দিলে আমি চলে যাই। ওসমান ডাক দেয় ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, হুজুর ডাকলেন কেন? ম্যানেজার রে কোথায় থাকো? এই গরিব ভাই আমার এত বড় উপকার করলো, আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলতেছেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100টা উট দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে আপনি 200টা উট দিয়ে দেন। গরিব বলে, হুজুর কি বলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে কি 200টা উট দেওয়া যায়? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার গরিব ভাইকে দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে যদি আপনি 2000 উট দেন, তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান বলে, কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম আলো একটু ঘরে বেশি হয়েছে, আপনি শোলটা টাইনা টাইনা আলো কমাইলেন। তারপরে দেখলাম বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটা আপনি বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম সেনা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান কান্দের বলে, ভাইজান পরপর 3 বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর যেইটা তোমাকে দিলাম সেইটা হলো আখেরাত। এই তুচ্ছ দুনিয়ার জন্য ওসমানের কোনো আলোর দরকার নাই। এই সামান্য সময়ের জন্য দুনিয়ায় ওসমানের কোনো আরামের বালিশের দরকার নাই। এই দুনিয়ার জন্য ওসমানের ভালো পাঞ্জাবির দরকার নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। যেই বাড়ি দেখতেছো, যেই সম্পদ দেখতেছো, যেই পুকুর পুষ্কুনি তোমরা দেখতেছো, এগুলো তোমাদের না, এগুলো সব ছাইড়া যাওয়া লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে।